মানে বাইতুল মোকাররমের সামনে আমার উস্তাদ মামুনুল হক সাহেব বলেছেন ককটেল মারো, তো জুনায়েদ আল হাবিব সব ককটেল মারে। খালিদ সাইফুল্লাহ আইয়ুবের হাত এটা ভাঙা, উনি নাকি লাঠি দিয়ে মানুষের মাথায় বাড়ি দেয়। আর রিজওয়ান রফিকও ওই জায়গায় ককটেল মারতেছিল। আমাকে যখন রিমান্ডে নিয়েছে তো আমি কাগজটা পড়া দেখলাম আর বুঝলাম যে মামলাটা যিনি লিখছে নিশ্চিত উনি যে গাঞ্জা খাইছে ওই গাঞ্জার হয়তো মেয়াদ ছিল না। মেয়াদ থাকলে এত ঠাড়া বড়া মিথ্যা কথা লেখা যায়? তা আমরা কি করতাম জানেন কারাগারে? প্রতিদিন জোহরের নামাজের আগে সবাই গোল হয়ে বসতাম, বসে কিছু দোয়া জিকির এগুলো করতাম। কোনোদিন মামুন সাহেব হাত তুলতেন, আমরা আমিন আমিন বলতাম। কোনোদিন আমি হাত তুলতাম, সবাই আমিন আমিন বলতেন। কোনোদিন আমির হামজা ভাই হাত তুলতেন, আমিন আমিন বলতাম। তা আমরা দুয়ার মধ্যে একটা কথা বলতাম, আল্লাহ আমরা তো চুরি ডাকাতি জেনা ব্যভিচার লুচ্চামে বদমাশি কইরা কারাগারে আসি নাই, কেউ না জানলেও আল্লাহ আপনি তো জানেন। আমরা তো আসছি মাত্র এই টুপির জন্য, পাঞ্জাবি আর আলেমের জন্য। আমরা জানি আমরা বড় দুর্বল, আমরা অসহায়, আমাদের বাচ্চারা কাঁদে, বাপ মা কাঁদে, আমাদের আপনজন গুলো কাঁদে। আল্লাহ আমাদের তো শক্তি নাই, আমরা তো প্রতিশোধ নিতেও পারবো না। কিন্তু আল্লাহ রে, আমরা বিচারটা তোমার কুদরতি হাতে উঠায়া দিলাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যখন বিচার করবে আমেরিকান লাল কুত্তা আর ইন্ডিয়ার দাদারাও বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করতে হবে, স্মরণ করা লাগবে কার? কিন্তু আমরা বেশি স্মরণ করি দুনিয়ার। আল্লাহর স্মরণ এখন আমাদের ভেতর থেকে হারিয়ে গেছে। দিন রাত 24 ঘন্টা শুধু ফিকির দুনিয়া আর দুনিয়া। অথচ এই দুনিয়ার পেছনে দৌড়ানোর পর দুনিয়া আমাদের কতটুকু দিচ্ছে? হয়তো গাড়ি বাড়ি নারী আর ক্ষমতা, ব্যাস এই তো। এর বেশি কিছু দুনিয়া আপনাকে আমাকে দিবে না। এমনকি সারা জিন্দেগি দুনিয়ার পেছনে দৌড়াদৌড়ি করবেন, দুনিয়া আখের ইন্তেকালের পর আপনাকে মাত্র 1500 টাকার সম্পত্তি দিবে, 900 টাকার কাফন আর 500-600 টাকার আতর গোলাপ, ব্যাস এই তো। এর বেশি কিছু দুনিয়া আপনাকে আমাকে দিবে না। ভাবতেছেন হুজুর যতদিন বেঁচে আছে খাচ্ছি তো, কতটুক খেলেন? যখন আপনি ছোট্ট ছিলেন খাওয়ার প্রচুর চাহিদা ছিল, খেতে পারেননি কেন? পকেটে টাকা থাকতো না। আবার যখন একটু বড় হলেন, চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, খাওয়ার প্রচুর চাহিদা আছে, টাকাও আছে, খেতে পারবেন না কেন? কাজের ব্যস্ততা, পেরেশানি, ডিপ্রেশন। আবার যখন বুড়ো হবেন তখনও খেতে পারবেন না কেন? অসুস্থতা, মুখে রুচি থাকে না। তাহলে এই দুনিয়া আপনাকে আমাকে বেশি কিছু দিবে না। এজন্য আল্লাহ পাক বলেন, বান্দা হে রাসূল আপনার উম্মাহকে আপনি জানান, কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগ্য সামগ্রী খুবই কম, বেশি পাবো না আপনি আমি। এই দুনিয়ার পেছনে সকাল টু সন্ধ্যা ফিকির করার, মেহনত করার পর দুনিয়া আপনাকে আমাকে কত টাকা দিবে দৈনন্দিন? 1000, 2-5,000, 10,000, 1 লাখ, 1 কোটি, এই তো। অথচ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করেন, এতটুকু দিচ্ছে দুনিয়া। কিন্তু মালিকের পথে যদি 1 সেকেন্ড চলেন, মালিকের জন্য যদি 1 সেকেন্ড সময় ব্যয় করেন, আল্লাহ পাক আপনাকে আমাকে কতটুকু দেন এর একটা ছোট্ট নমুনা আমি পেশ করতে চাই। মূল আলোচনায় যাওয়ার আগে 3 থেকে 4 মিনিট আপনাদেরকে একটা ভূমিকা জানাতে চাই আলোচনার সুবিধার্থে। একটু ভাবেন তো, আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এই দুনিয়া থেকে আকাশটা কত দূর? বিজ্ঞানকে যদি জিজ্ঞেস করেন কত দূরে আকাশ, বিজ্ঞান বলে দেখো
নাসার গবেষণালয়ে গবেষণা করতে করতে চান্দিগুলো পুরা পিতলের বদনার মতো হয়ে গেছে। আজও পর্যন্ত আকাশ যে কোথায় খুঁজে পায় নাই। এই জমিন থেকে আসমান কত দূর? আমরা মোল্লারা বললে তো বিশ্বাস হয় না, আমরা হুজুররা বললে কয় যে হুজুরদের মাথায় কিচ্ছু নাই, যা আছে সব টাকলা মুরাদদের মাথায়। হারি বাপরে বাপ, টাকলা মুরাদের মাথায় পুষ্টি কারে কর? হুজুররা কিচ্ছু বুঝে না। বিজ্ঞানকে জিজ্ঞেস করেন যে আসমান কোথায়? বিজ্ঞান বলে দেখো আসমান তো খুঁজে টুজে পাই নাই, কিন্তু আসমানের মাঝখানে নবমণ্ডলে যে সমস্ত সৃষ্টি জগৎ আছে এর কিছু তথ্য জানি। কি জানেন? বলে দেখো জমিনের শরীর থেকে, জমিন থেকে সূর্য যে আমরা দেখতে পাচ্ছি মাথার উপরে, এই সূর্যটা কত দূর? আমি এখান থেকে বয়ান শেষ করে যাব ঢাকা, দূরত্ব প্রায় 200 কিলোমিটার রাস্তা যাত্রাবাড়ি পর্যন্ত। যেতে মোটামুটি টাইম লাগবে 3 থেকে 4 ঘন্টা ইনশাআল্লাহ। বুঝাতে চাচ্ছি এই এলাকা থেকে ঢাকার দূরত্ব 200 কিলো। কত দূর মনে হয় ঢাকা? অথচ 200 কিলোমিটার রাস্তা দৌড়াতে আমার টাইম লাগবে মাত্র 4 ঘন্টা। আর বিজ্ঞান বলছে পৃথিবীর জমিন থেকে সূর্যের মাঝখানের ব্যবধান 2-3 কিলোমিটার, 200-500 কিলোমিটার নয়। কত দূর? বিজ্ঞান বলছে অন্তত পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব 15 কোটি 14 লক্ষ কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? ভাবতেছেন আপনার আমার শ্বশুর বাড়ির কাছাকাছি তো নাকি? একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূর সূর্য। 200 কিলোমিটার যেতে আমার টাইম লাগবে 3 থেকে 4 ঘন্টা। আর 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরের সূর্যের আলো পৃথিবীতে আসতে টাইম লাগে আলোর গতিতে মোটামুটি 8 মিনিট 20 সেকেন্ড। আন্দাজ করেন 8 মিনিট 20 সেকেন্ডে যেই আলো 15 কোটি 14 লক্ষ কিলোমিটার পাড়ি দিয়ে সূর্য থেকে পৃথিবীতে পৌঁছতে পারে, ওই সূর্যের আলো যদি 1 ঘন্টা দৌড়াইতো কত কিলো যাবে? 24 ঘন্টা যদি দৌড়াইতো কত দূর যাবে? বিজ্ঞান বলে দেখো সূর্য যে এত দূর, কিংকর্তব্য বিমূঢ় হওয়ার কিছু নেই। আকাশে তো কোটি কোটি তারকা আছে, এর মধ্যে সবচেয়ে কাছের যেই নক্ষত্র তারকা, এর নাম হলো প্রক্সিমা সেন্টোরাই বা আলফা সেন্টোরাই। যারা সায়েন্সের ছাত্র ভালো করে বুঝবেন। এই তারকা কত দূর? বলে 15 কোটি 14 লক্ষ কিলোমিটার পাড়ি দিতে যেই আলোর জন্য টাইম লাগে 8 মিনিট 20 সেকেন্ড, ওই দ্রুতগামী আলো যদি প্রক্সিমা সেন্টোরাই থেকে পৃথিবীর জমিনে আসতে চায় সময় লাগবে অন্তত 4 বছর 3 মাস। আল্লাহু আকবার। কল্পনা করেন কত দূর। শুধু তাই নয়, আলো প্রতি সেকেন্ডে চলে 3 লক্ষ কিলোমিটার। ভূমণ্ডলবিদরা লিখেছেন পুরা পৃথিবীর আয়তনটাকে আলো 1 সেকেন্ডে 7.5 বার চক্কর দিতে পারে, এমন দ্রুত বেগে চলে আলো। ওই দ্রুতগামী আলো যদি কালপুরুষ নেহারিকা থেকে পৃথিবীতে পৌঁছতে চায় সময় লাগে 1500 বছর। আমরা যেই গ্যালাক্সিতে বসবাস করি, মিল্কি ওয়ে গ্যালাক্সি, এই গ্যালাক্সির আলো যদি পৃথিবীতে পৌঁছতে চায় এত দূর, সেটা টাইম লাগবে 2700 বছর। মেসি 87 এর কেন্দ্রে অবস্থিত এক গহ্বরের নাম কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল। কত দূর? বলে ব্ল্যাক হোলের আলো যদি পৃথিবীতে পৌঁছতে চায় সময় লাগবে অন্তত 27,000 বছর। এখনো কিন্তু আমি আসমানে যাইনি, আসমান খুঁজতেছি, দেখি না আসমান কোথায়। আকাশে কোটি কোটি গ্যালাক্সি আছে, এর মধ্যে বিজ্ঞানের তথ্য মতে গ্যালাক্সির সংখ্যা 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি গ্যালাক্সির সংখ্যা। এর মধ্যে এক গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমিডা। কত দূর? বলে যেই আলো এত দ্রুত বেগে চলে, ওই দ্রুতগামী আলো যদি অ্যান্ড্রোমিডা ছায়াপথ থেকে পৃথিবীতে পৌঁছতে চায় সময় লাগবে অন্তত 25 লক্ষ বছর। আল্লাহু আকবার বলেন না? কত দূর? আমি এখন আকাশ খুঁজতেছি, আকাশ কত দূরে। গত কিছুদিন আগে আমেরিকান সংস্থা নাসার বিজ্ঞানীরা নতুন এক তথ্য দিলেন যে পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থিত যে নক্ষত্র, এর পোশাকি নাম দিয়েছেন তারা ইকারাস। কত দূর? বলে ইকারাসের আলো যদি পৃথিবীতে পৌঁছতে চায় আলোর গতিতে
রকেট বা বিদ্যুতের গতি নয়, আলোর গতিতে। ইকারাসের আলো যদি পৃথিবীতে আসতে চায়, এত দূর সেই ইকারাস, টাইম লাগবে অন্তত 900 কোটি বছর। বিজ্ঞান তালাশ করতে 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 চাঁদ গেল, মঙ্গল গেল, সূর্য গেল, কালপুরুষ নিহারিকা গেল, প্রক্সিমা গেল, আলফা গেল, মিল্কি ওয়ে গ্যালাক্সি গেল, অ্যান্ড্রোমিডা গেল, ইকারাস পাড়ি দিয়েছে, মহাশূন্য পাড়ি দিয়েছে। আজ পর্যন্ত বিজ্ঞান আসমান যে কোথায়, আসমান খুঁজে পায় নাই। আল্লাহু আকবার বলেন। তো ভাবেন যে আসমান কত দূর, এত দূরত্বের হিসাব দিলাম। এবার চলেন তো দেখি বিরাট এই আকাশটা কত বড়। বিজ্ঞান বলছে দেখো, আমরা যে বাংলাদেশে বসবাস করি মাত্র 56,000 বর্গমাইল। বাংলাদেশটা মাত্র 56,000 বর্গমাইল। বিজ্ঞান বলে, ভূমণ্ডলবিদরা বলছে 56,000 বর্গমাইলের বাংলাদেশটা কত বিরাট। আর পুরা পৃথিবীর আয়তনটা হলো 20 কোটি বর্গমাইল। সুবহানাল্লাহ বলেন, কত বিরাট পৃথিবী। এই বিরাট পৃথিবীর কথা শুনে আশ্চর্য হওয়ার কিছু নেই। বিজ্ঞান বলে দেখো, মাথার উপরে যে সূর্যটা দেখো, টাকার ছোট্ট এক কয়েনের মতো। এই ছোট্ট সূর্য কিন্তু এত ছোট নয়। কত বড়? বলে পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন না। আশ্চর্য হওয়ার কিছু নেই। শেষ আর একটা তথ্য শুনেন। আকাশে কোটি কোটি তারকা আছে, এর মধ্যে এক বিগ বস তারকার নাম ইউআই স্কুটি। কত বড়? বলে পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা অন্তত 500 কোটি গুণ বড়। অথচ ওই তারকা আমরা চোখেই দেখি না। আসমানে ক্ষুদ্র এক জায়গায় অবস্থিত ওই তারকাটা যদি এত বিরাট হয়, তো কল্পনা করেন তো পুরো আকাশটা কত বড়। কেন এই তথ্যগুলো দিলাম এবার শুনেন। নবী আলাইহিস সালাম কি বলেন? সরওয়ারে দু আলম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জামিউস সগীর লিসুয়ুতি 4619 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, শোনো, ওয়াল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী আমার বলেন, রে উম্মতের দল, জমিন থেকে আসমান যত দূর আর যত বিরাট, এই আসমান মাঝখানে যত বিরাট, জমিন তো আসমানের খালি জায়গা। আল্লাহর নবী আমার বলেন, আমার কোন উম্মত যদি তার জীবনটা দিয়া শুধুমাত্র 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার আল্লাহু আকবার কয়, নবী আমার বলেন, ওই একবার শুধু আল্লাহু আকবার বলবা, জমিন আসমানের মাঝের টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যায়। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন তো আল্লাহু আকবার বললেও সমস্যা। কথা কয়লাম, রামকৃষ্ণের কথা কইলে সমস্যা নাই, কিন্তু আল্লাহর কথা কইলে সমস্যা। আমরা এ কথা বলতে চাই, 92% মুসলমানের বাংলাদেশে গৌর গোবিন্দর নাম ধুলিস্যাৎ হতে পারে, আল্লাহর আওয়াজ বন্ধ হবে না। গত কিছুদিন আগে আমার উস্তাদে মোহতারাম মাওলানা মামুনুল হক দামাত বারাকাতুহু, একই সাথে কারাগারে ছিলাম 2.5 মাস। হুজুরের মামলা, আমার মামলা, একই মামলা। তো উনি এক আদালত থেকে নামার সময় বলতেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুলাঙ্গারে একটা কয়, হুজুর মুখটা বন্ধ করেন, মুখটা বন্ধ করেন, আল্লাহু আকবার বললেন না। মানে উনি বুঝাতে চাই দেশটা ওনার বাপের পৈতৃক সম্পত্তি। কিন্তু এটা তো সুস্পষ্ট কথা, মুসলমানের কণ্ঠে আওয়াজ থাকবে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়। কারণ আমরা স্পষ্ট করে জানি কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে তবলিগ। অন্তত নির্বাচনের আগে সব নেতারা মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া ঘুরে কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষে বিসমিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। এই স্লোগান দিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলে আল্লাহ রসুলের নামে একটা ভোট দিয়েন। তাহলে বোঝা গেল যারা আমাদের বিপক্ষ শক্তি ভাবেন তারাও কিন্তু আল্লাহর নাম জপেন। সুতরাং আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা কয়, সে বিএনপি হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, জাতীয় পার্টি হতে পারে, খোদাদ্রোহী যারা, তাদের সাথে মুসলমানের আপোষ হতে পারে না।
তো উনি বলছেন যে হুজুর মুখটা বন্ধ করেন, মুখটা বন্ধ করেন, আপনি আল্লাহু আকবার এখন করেন না। কারাগারে গিয়া বইলেন। ওনাদের এ কথা জেনে রাখা উচিত, বাংলাদেশে শাহজালাল ইয়ামানির তকবীরের আওয়াজ দিয়ে গৌর গোবিন্দ লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিল। বাংলাদেশটা পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়েছে বঙ্গবন্ধুর ইনশাআল্লাহর স্লোগান দিয়ে। সুতরাং মুসলমানদের পক্ষ থেকে আমরা এটা স্পষ্ট করে বলছি, এই বাংলার জমিন থেকে 92% মুসলমানের বাংলার জমিনে হা হা এটা সুস্পষ্ট বক্তব্য, আমেরিকার লাল কুত্তাদের দালালি বন্ধ হতে পারে, চুংচাং ভুংবান চাইনার আওয়াজ বন্ধ হতে পারে, ইন্ডিয়ার গরুর মুখ খাওয়া দাদাদের দালালি বন্ধ হবে, আল্লাহর আওয়াজ বন্ধ হবে না। বলেন আমাদের কণ্ঠে আওয়াজ রবে কার? আমাদের পক্ষে খুদা, কণ্ঠে খুদা, খুদাই খুদা, ও নামের তাসবিহ কালাম বন্ধ করে কোন সে শালা, ঠিক না? এদেশের রাত যতদিন, দিন যতদিন আজান রবে, সে আজান বন্ধ হলে তোদের সাথেই ফাইট হবে। বলেন আমাদের কণ্ঠে আওয়াজ রবে কার? মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন। জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। বলেন তো কি বললে? বলেন বলেন কি বললে? এবার ফাতহুল কাদির লিশাউকানি খণ্ড 1 পৃষ্ঠা 17 পয়গম্বর বলেন, শোনো, লাউ আন্না দুনিয়া কুল্লাহা বিহাদাফিরিহা ফি ইয়াদি রাজুলিন মিন উম্মতি সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ লাকানাল হামদু আফজালা মিন যালিক। নবী আমার বলেন, এই উম্মতের দল শুনো, জমিন আসমানটা যত বিরাট বড়, পুরা দুনিয়াটা যত বড় হোক না কেন, পয়গম্বর আরবি বলেন, উম্মতের দল রে শোনো, তুমি যদি বাংলাদেশের মালিক হও, এক কথাই নবী বুঝাতে চান, এই এলাকার শুধু কেশবপুরের মালিক নন, ঢাকার গুলশান, বনানী, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, পল্টন, গুলিস্তান, টোটাল ঢাকা শহরের মালিক যদি তুমি একা হও, বাংলাদেশের টেকনাফ টু তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন টু বান্দরবন, টোটাল বাংলাদেশের মাটির মালিক যদি তুমি একলা হও, নবী বুঝাতে চান শুধু তাই নয়, পেন্টাগন থেকে বিধানসভা পর্যন্ত, ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লাল কেল্লা পর্যন্ত, টোটালি ভূখণ্ডের মালিক যদি তুমি একলা হও, আরব স্টেটের 22টা রাষ্ট্রের মালিক যদি তুমি একা হও, শুধু আরবের 22টা রাষ্ট্রের মালিক নয়, নবী আমার বোঝাতে চান, শোনো, জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টোটাল এই পৃথিবীর জমি জায়গার মালিক যদি তুমি একা হও, সমস্ত খনিজ পদার্থ, স্বর্ণের খনি, রূপার খনি, হীরার খনি, ডায়মন্ডের খনি, তেলের খনি, কয়লার খনি বা গ্যাসের খনি, সমস্ত খনিজ পদার্থের মালিক যদি তুমি একলা হও, শুধু জমিন আর তার নিচের সম্পত্তি নয়, জমিনের উপরে যত টাকা, যত রিয়াল, যত দিনার বা দিরহাম বা ডলার, যত গাড়ি বাড়ি বা মিল কল কারখানা, এক কথায় জমিনের উপরে নিচে টোটাল পৃথিবীর মালিক যদি তুমি একলা হও, নবী আমার বলেন, উম্মতের দল শুনো, পুরা দুনিয়াটা বিক্রি করলে যত দাম, আমার কোন উম্মত যদি জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়ে শুধু একটা বার আলহামদুলিল্লাহ যদি কয়, পুরা দুনিয়া বিক্রি করলে যত দাম, একবার আলহামদুলিল্লাহ বললে তার চাইতে বেশি মূল্যবান। বলেন আলহামদুলিল্লাহ। মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন, জমিন আসমানের মাঝের টোটালে খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। যেন কি বললে? পুরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে। কি বললে? এ তো জমিনটা আসমানের হিসাব দিলাম, এবার চলেন তো দেখি সাতবক জমিন আসমান কত বড়। আদ-দুররুল মানসুর লিস-সুয়ুতি খণ্ড 6 পৃষ্ঠা 416। আল্লাহর নবীর আপন চাচাতো ভাই রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, শোনো, জমিন থেকে আসমানটা যত বড়, গিলাজু কুল্লি আরদিন 500 আম,
ওয়া বাইনা কুল্লি আরদিন ইলা আরদিন 500 আম ওয়া বাইনা গিলাজু কুল্লি সামাইন 500 আম ওয়া বাইনাস সামাই ইলাস সামাই 500 আম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, শোনো, জমিন থেকে আসমানটা যত দূর, ওই আসমানের ছাদ আবার এমন সমপরিমাণ মোটা। আল্লাহু আকবার। প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিনের মাঝখানে এমন খালি জায়গা, প্রথম আসমানের ওপর থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত এমন খালি জায়গা। জমিন থেকে আসমানটা যত বড়, 7টা আসমান এমন মোটা, 7টা জমিন এমন মোটা, 7টা জমিন টু আসমান, আসমান টু জমিন এমন খালি জায়গা। এই মুমিনগণ, এক তবক জমিন আসমান যদি এত বড় হয়, 7 তবক জমিন আসমানটা কত বিশাল। আল্লাহু আকবার। এখন তো ভাবতেছেন, হুজুর, এই 7 তবক জমিন আসমানের মধ্যে আমি মানুষ, আমার তো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, আমি এতটাই ক্ষুদ্র। সামান্য বিমানে উঠলে তো পৃথিবীর কোনো মানুষে খুঁজেই পাওয়া যায় না। আমরা মানব জাতি দেখতে এতটাই ছোট, কিন্তু আরে বাপরে বাপ, আমাদের অহংকার আর দাম্ভিকতার ক্ষমতার ঠেলায় আশপাশের লোক টিকতে পারে না। কত কয় না, সামান্য যদি একটু পাওয়ার পেয়ে যায়, তার শব্দে আর টেকা সম্ভব হয় না। মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার চেষ্টা করেন। কিসের পাওয়ার দেখান? আমি কারাগার থেকে যখন বের হলাম 2.5 মাস থেকে, তো চতুর্দিকে শুনি শুধু টাকলা টুকলা টাকলা টুকলা। আমি বললাম, ভাই এটা আবার কোন না? কজু টাকলা মোরাদ, কি সমস্যা? কয় টাকলা মোরাদে কয় সংবিধানে আল্লাহর নাম রাখা যাবে না। আমি বললাম, তোর ওই সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি? আমার আল্লাহ তো আল্লাহই। 7 তবক জমিন আসমান এত বিরাট, এই 7 তবক জমিন আসমানে আপনি আমি মানব এতটাই ক্ষুদ্র, আমাদের তো খুঁজেই পাওয়া যায় না, এতটাই ছোট। তাইলে অহংকার কেন? কিসের অহংকার? আজকে তো আমরা ক্ষমতার এমন ক্ষমতাটা দেখায়, 52 বৎসরের ইতিহাসে বাংলাদেশে দেখেছি, যারা যখন ক্ষমতায় এসেছেন বিরোধী দলের উপরে নির্যাতনের স্টেম রোলার চালিয়েছে, মামলা হামলা দিয়া বিভিন্নভাবে হয়রানি করে। এটা 52 বৎসরের ইতিহাস, এটাই চলে। কিন্তু মনে রেখেন, নমরুদ নাই, ফেরাউন নাই, হামান নাই, কারুন নাই, আবু জেহেল নাই, তাদের নামটাও কেউ ভুলেও উচ্চারণ করে না। এটা সুস্পষ্ট, যারা জালেম হয় তাদের মৃত্যুর পরে মানুষ সম্মান দূরের কথা, যদি রাত্রে কোনোদিন পাইতো তো জুতা দিয়া পিটা ছাইরা দিত। পাওয়ার দেখাবো না আমরা, কেউ কারোর সাথে পাওয়ার নয়। মনে রাখেন, যেই নেতার জন্য তুমি প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দাও, তোমার মৃত্যুর পর ওই প্রতিবেশী তোমার কবর খনন করতে যায়, ওই প্রতিবেশী তোমার জানাজায় শরীক হয়, ওই প্রতিবেশী তোমার জন্য জানাজায় দাঁড়ায় আল্লাহর আদালতে দোয়া করে, কান্নাকাটি করে। আর যেই নেতার জন্য তুমি প্রতিবেশীর উপরে মিথ্যা মামলা দিয়েছিলা, ওই নেতারে যদি ফোন দেওয়া হয়, নেতাই কয়, ওরে কবর দিয়া দে, আমার আসার টাইম নাই, মিটিং আছে। কথা হয় না? কোন নেতার জন্য প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দেন? এখন তো আশ্চর্য ব্যাপার, এমন হয়ে গেছে পরিস্থিতি, ভাই ভাইয়ের উপরে মিথ্যা মামলা দেয়, ভাই ভাইয়ের মাথা ফাটায়। বলেন তো আছে না নাই? কার জন্য করেন? যে নেতা গোলাইগা ভাইয়ের ফাটাইলা মাথা, বিপদ কালে ভাই পাইবা পাইবা না নেতা। ওই নেতাদের লাইগা যখন পড়বা বিপদে, সেই নেতারা বলবে শালা তোরে চেনে কে। যে নেতারা ভাগ করেছে আমগো দলে দলে, সেই নেতারা তাল মেলায়া চলে তলে তলে। পাবলিক মর রাস্তাঘাটে খবর লয় না নেতা, আসল কথা আমজনতা হইছে বলির পাঠা।
কেউ কারোর উপরে জুলুম নয়। হযরত মুকাতিল বলেন জুলুম এমন এক মারাত্মক অপরাধ, ইয়াজমাউল্লাহুল উহুশা ওয়াল হাওয়ামা ওয়াদ দাওয়াব ওয়াত তায়র, কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদের আল্লাহ হাজির করবেন। আমরা তো জানি বিচার আচার হবে শুধু মনে হয় মানুষের, না, পশু পাখিরও বিচার আছে। কি বিচার? হযরত মুকাতিল বলেন কিয়ামতে পশু পাখিদের আল্লাহ হাজির করবেন। কইরা ফায়ুকযা বাইনাহুম, তাদের মধ্যে এখন বিচার হবে। কি বিচার? হাত্তা ইউক্তাসালিল জাম্মা'i মিনাল কারানাব, ওই কিয়ামতের ময়দানে শক্তিশালী পাওয়ারওয়ালা সিংওয়ালা পশুদের আল্লাহ দাঁড় করাবেন, দাঁড়াও। আর দুর্বল, রুগ্ন, অসহায়, শক্তিহীন, রোগাটে পশুদেরকে বলবেন তোরাও দাঁড়া। হে মুমিন, আমরা তো দুর্বলদের দুর্বল ভাবি, মনে রাখেন শক্তিশালীদের সাথে থাকে তাদের ক্ষমতা, আর দুর্বলদের সাথে থাকেন স্বয়ং আল্লাহ। দুর্বলদের দুর্বল মনে করা উচিত নয়। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিদের হাজির করবেন, শক্তিশালী পশু, দুর্বল পশু। আল্লাহ এখন বলবেন এই দুর্বল রে, তোমার উপরে সিংওয়ালা কয়টা গুতা মারছিল কও। ভাবেন ভাবেন, জুলুম এমন এক অপরাধ যে অপরাধের বিচার পশু পাখিরও হবে। জুলুম এমন এক অপরাধ, আল্লাহ বলবেন তোরে কয়টা গুতা মারছিল ক। এখন সিংওয়ালা বলবে আল্লাহ আমি জীবনে করে সামনেই পড়ি নাই, গুতা মার মুখী। আল্লাহ বলবেন তুই কয়টা মারছে? আল্লাহ 373টা। আল্লাহ বলবেন একটা কাজ কর, তুই তো দুনিয়ায় ছিলে দুর্বল, তুমি আজকে হইবা সবল। আরে পাওয়ারওয়ালা সিংওয়ালা পশুরে, তুমি আজকে হইবা দুর্বল। ওই 373টা গুতা আজকে ও তোমারে ফিরায় দেবে, প্রস্তুত হও। আল্লাহ যখন বিচার শুরু করে দিবেন, আল্লাহর কসম, আমরা যারা কাশিমপুর হাই সিকিউরিটি 4-এ ছিলাম, 50 জন আলেম আমরা ছিলাম হেফাজতের। মাওলানা মামুনুল হক সাহেব, আইবি সাহেব, খালেদ সাইফুল আইবি সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, মুফতি আমির হামজা ভাই, আমরা সবাই একসাথে। আমার নামে কি মামলা জানেন? ককটেল বিস্ফোরণ। মানে বাইতুল মোকাররমের সামনে আমার উস্তাদ মামুনুল হক সাহেব বলেছেন ককটেল মারো, তো জুনায়েদ আল হাবিব সাহেব ককটেল মারে। খালেদ সাইফুল আইবি সাহেবের হাত এটা ভাঙা, উনি নাকি লাঠি দিয়ে মানুষের মাথায় বাড়ি দেয়। আর রিজওয়ান রফিকও ওই জায়গায় ককটেল মারতেছিল। আমাকে যখন রিমান্ডে নিয়েছে তো আমি কাগজটা পড়া দেখলাম আর বুঝলাম যে মামলাটা যিনি লিখছেন নিশ্চিত উনি যে গাঞ্জা খাইছে ওই গাঞ্জার হয়তো মেয়াদ ছিল না। মেয়াদ থাকলে এত ঠাড়া বড়া মিথ্যা কথা লেখা যায়? তা আমরা কি করতাম জানেন কারাগারে? প্রতিদিন জোহরের নামাজের আগে সবাই গোল হয়ে বসতাম, বসে কিছু দোয়া জিকির এগুলো করতাম। কোনোদিন মামুন সাহেব হাত তুলতেন, আমরা আমিন আমিন বলতাম। কোনোদিন আমি হাত তুলতাম, সবাই আমিন আমিন বলতেন। কোনোদিন আমির হামজা ভাই হাত তুলতেন, আমিন আমিন বলতাম। তো আমরা দুয়ার মধ্যে একটা কথা বলতাম, আল্লাহ আমরা তো চুরি ডাকাতি জেনা ব্যভিচার লুচ্চামে বদমাশি কইরা কারাগারে আসি নাই, কেউ না জানলেও আল্লাহ আপনি তো জানেন। আমরা তো আসছি মাত্র এই টুপির জন্য, পাঞ্জাবি আর আলেমের জন্য। আমরা জানি আমরা বড় দুর্বল, আমরা অসহায়, আমাদের বাচ্চারা কাঁদে, বাপ মা কাঁদে, আমাদের আপনজন গুলো কাঁদে। আল্লাহ আমাদের তো শক্তি নাই, আমরা তো প্রতিশোধ নিতেও পারবো না। কিন্তু আল্লাহ রে, আমরা বিচারটা তোমার কুদরতি হাতে উঠায়া দিলাম। আল্লাহর কসম করে বলি, আল্লাহ যখন বিচার করবে আমেরিকান লাল কুত্তা আর ইন্ডিয়ার দাদারাও বাঁচাতে পারবে না। পাওয়ার দেখান না, দুর্বল না দুর্বল মনে কইরেন না। দুর্বলদের সাথে বলেন তো থাকেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর চাইতে বড় পাওয়ারওয়ালা সাতবক জমিন আসমানে নেই। সাতবক জমিন আসমান তো কত বিরাট, ভাবেন, মনোযোগ দেন। এক তবক জমিন আসমানটা তো বিশাল,
সাত তবক জমিন আসমানটা কত বড়? এই সাত তবক জমিন আসমানটা এত বড়, আপনি আমি মানুষ তো অস্তিত্ব খুঁজেই পাওয়া যাবে না, এতটাই ছোট। কিন্তু নবী বলেন না না, এমনটা ভেবো না। কেন? তুমি মানুষ ছোট, কিন্তু তুমি অনেক ক্ষেত্রে সাত তবক জমিন আসমানের থেকেও বড়। সুবহানাল্লাহ গান। কিতাবের নাম আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম, 155 নম্বর হাদিস। নবী আমার বলেন, শোনো রে, فإن السماوات والأرض وما فيهن لو وضعت في كفة الميزان ووضعت لا إله إلا الله في الكفة الأخرى كانت أرجح منهما। নবী আমার বলেন, রে উম্মতের দল শোনো, সাত তবক জমিন আসমানটা যত বড়, এই টোটাল সাত তবক জমিন আসমানটার একটা লুকমা বানায়া যদি মিজানের একটা পাল্লায় যদি রেখা দাও, আর জবান দিয়া যদি শুধু একবার কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি একটা বার করো, আল্লাহর নবী বলেন সাত তবক জমিন আসমানের পাল্লাটা হালকা, তোমার একবার কালেমার জিকিরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত করে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন। জমিন আসমানের মাঝের টোটালে খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। যেন কি বললে? বলেন, জমিন আসমানের মাঝের টোটালে খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে? পুরা দুনিয়া বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে। কি বললে? সাত তবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে? এবার চলেন তো দেখি মিজানের পাল্লা কত বড়। ইবনে রজব হাম্বলির কিতাব জামিউল উলুম আল হিকাম, খণ্ড 2, পৃষ্ঠা 18। নবীজির সাহাবী হযরত সালমান আল ফারসি বলেন, জানো সাত তবক জমিন আসমান যত বড়, ফালাউ উযিনা ফীহিস সামাওয়াতু ওয়াল আরদু লাওয়াসিয়াত ইউদাউল মিজানু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা তো রাখা হবে। এক একটা পাল্লা কত বড়? হযরত সালমান আল ফারসি বলেন, সাত তবক জমিন আসমান, ফালাউ উযিনা ফীহিস সামাওয়াতু ওয়াল আরদু লাওয়াসিয়াত, সাত তবক জমিন আসমান একত্রিত করার পর মিজানের একটা পাল্লায় যদি ঢুকায়া দাও, সাত তবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। কল্পনা করেন তো এই মিজানের পাল্লার পেটটা কত বড়? মোটামুটি দেওয়ানবাগি পিসাবের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এখন তো পুরা পেরেশানি যে হুজুর এটা কি কইলেন? সাত তবক জমিন আসমান যদি এত বড় হয়, মিজানের পাল্লা যদি তার চাইতে বড় হয়, আমার নেকিটা যদি ওই পাল্লায় ঢুকানো হয়, ও তো খুঁজেই পাওয়া যাবে না। আর আমরা তো মাশাআল্লাহ কত আমল করি, 55 বছর আকিস বিড়ি, কত হয় সাদে গন্ধে অতুলনীয়। আরে বাপরে বাপ, বিড়ি টানতে টানতে এক একটা চাপা সুবা বাইঙ্গা হিরো আলম ফেল, কথা কয় না। এই 55 বছর আকিস বিড়ি, বুড়াকালে কোন রকম একটু তাবলিগ চরমুনায় যায়, বাস কিছু আমল করে বাস বিদায়। এই সামান্য নেকি নিয়া যদি আপনি কবরে যান, সাত তবক জমিন আসমান রাখলে যেই মিজানের পাল্লাটা ভরে না, আপনার আমার আমল যদি ওই পাল্লায় রাখা হয় তো খুঁজে পাওয়া যাবে। তাইলে আমল কইরা লাভ কি? হালাব আছে। পয়গম্বর দাউদ একদিন আল্লাহকে বলেন, কিতাবের নাম তাফসীর রুহুল মাআনি, লেখক সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি, খণ্ড 17 পৃষ্ঠা 54 বর্ণনা। পয়গম্বর দাউদ একদিন আল্লাহকে বলেন, ওগো আল্লাহ, ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদিরু আইয়ামলা আকিফাতাহু হাসানাত। হযরত দাউদ বলেন, মাওলা পাক, সাত তবক জমিন আসমান এত বড় যদি হয়, মিজানের পাল্লাটা যদি তার চাইতে বড় হয়, আয় আল্লাহ, এমন কোন নেককার আছে যার নেকি দিলে
ওই মিজানের পাল্লাটাও ভরে যাবে। এমন নেককার তো আমি দাউদের চোখে টোকে কাউরে পড়ে না। আমাদের নবী বলেন, হ্যাঁ এমন নেককার আছে। সুবহানাল্লাহ কয় না? কিতাবের নাম আল জামিউ সগীর লিসুয়ুতি 4619 নম্বর হাদিস। পয়গম্বর বলেন, ওয়া সুবহানাল্লাহ তামলাউ নিসফাল মিজান। আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধুমাত্র 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার যদি সুবহানাল্লাহ যদি কয়, পুরা মিজানের পাল্লার অর্ধেকটা পাল্লা নেকি দ্বারা ভইরা যায়। বলেন না সুবহানাল্লাহ। এখন পাল্লা তো ভরেছে অর্ধেকটা, পুরাটা তো ভরে নাই। নবী আমার বলেন তাও ভরবে কেমনে? নবী বলেন, ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার শুধু আলহামদুলিল্লাহ কইবা, পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা টইটম্বর হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে বলেন তো জিকির করা লাগবে কার? না না, কেল্লা বাবা, ফাইল্লা বাবা, ল্যাংটা বাবা, আমার তাহিরি আঙ্কেলদের তো বাপের অভাব নাই। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না, শয়নে আমারে বলে বাগ মুর্শিদ কেমন নাই। মাশাআল্লাহ, আয় হায় এইগুলা। আচ্ছা বলেন, এই জিকির যদি আপনি সারা জিন্দেগি করেন, 4 পয়সার মূল্য আছে? কিন্তু একবার বলবেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কি বিরাট বড় বড় নেকি। আমার বাংলাদেশে তো বাবার অভাব নাই। ওরে বাবা, এই বাংলাদেশে যেমন বাবার অভাব নাই, পীর বাবার অভাব নাই। কি বলবো আশ্চর্য কথা, বাংলাদেশে ল্যাংটাও পীর। আমি বললাম, ভাই ল্যাংটা যদি পীর হয় তাহলে তো কুত্তা বড় পীর। কথা কয় ল্যাংটা বাবার কাছে গিয়া কয়, বাবা ভাগ্য পাল্টা দে। যা দেখলাম বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা, যাই কেউ নাই। কতক্ষণ আছে না নাই? বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? কোন বাবা? সাতক্ষীরার দিকে আবার শুনি যে কিছু পিট্টির আছে নাকি, আছে না? এদিকে আছে নাকি পিট্টির? মাশাআল্লাহ। তবে আমি কিন্তু পীর বিরোধী নই, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। হযরত আমাকে ছেলের মতো মহব্বত করতেন, মাঝে মধ্যে হাঁটাচারি গেলে নিজের বাড়ি নিয়ে আমাকে খানা খাওয়াতেন। আমরা পীর বিরোধী মানুষ নই, কিন্তু আমার কোরআন সুন্নাহর বাইরে আমার পীর যদি আমাকে চলতে বলে, এমন পীরকে আমি মানতে পারি না। ভণ্ডরা আজকে স্লোগান ছুড়েছে, আমরা হলাম শরীয়তি মোল্লা আর ওরা নাকি মারেফতি মোল্লা। গান গায়ে পাগল মরলে বাতে জ্বলে, মন সে মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না টুনটুনা টুন। এরা নাকি মারেফতের পাগলা। এই মারেফতি বাবাদের আবার একজন বিরাট বড় মুফতি সাহেব আছে। মুফতি সাহেবের নাম কি জানেন? আলহাজ হযরত মাওলানা মুফতি মুমতাজ ভাবি। বিরাট বড় মুফতি সাহেব। আরে বাপরে বাপ, মাঝে মধ্যে উনি আমাকে ফতোয়া শেখায়। কি বিরাট বড় আল্লাহওয়ালা, বিরাট বড় আলেম। মনে রাখেন, শরীয়ত ছাড়া কোনো পীর মুরিদি হয় না। কত হয় না? শরীয়ত ছাড়া কোনো পীর মুরিদি হয়? বলেন, শরীয়ত ছাড়া কোনো পীর মুরিদি হয়? এখন ওদের কাছে বলে যে তারা বাবা হলেই চলে, আল্লাহও লাগে না, নবীও লাগে না। নাউজুবিল্লাহ বলেন না। গান বানাই কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে ভাবলাম, তুই ল্যাংটার মুরিদ হয়ে যদি গান বানাইতে পারস, আমিও কওমি মাদ্রাসার পোলা, বিগ হাউস কম নাম, আমিও একটা বানাইছি। কই না থাক, পরে সমালোচনা করবে না। কেরামান, সমালোচনা কারে কয় শিখান আপনি? ওই মিয়া, সমালোচনা কারে কয় শিখান? আমি কওমি মাদ্রাসার স্টান করা ছাত্র। কোনটা গীবত কোনটা গীবত না, এটা আপনার থেকে শিখতে হবে আমার। তোমার যদি জুতা চুরি করে তার বিরুদ্ধে সমালোচনা করলে ওটা গীবত হয় না, ইমান চোরদের ব্যাপারে বললে গীবত হয় কেন? আপনি আমার সবক শিখান মিয়া, আপনার নির্দেশ মানতে হবে আমার এখানে। আপনি কেন নির্দেশ দেন আমারে? কে আপনি?
সমালোচনা কাকে বলে? আপনাদের এলাকায় যদি, আরে আমি তো বলবোই মিয়া, ওনার কোথায় চুপ থাকবো নাকি? আমি পৃথিবীর কাউকে ভয় পাই না। আশ্চর্য ব্যাপার। আমরা আল্লাহর পথে চলি, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আল্লাহর জন্য মরতে চাই। পৃথিবীর কোন পরাশক্তি দিয়ে আমাদের দমানো যায় না। যারা ভাবেন ওলামায়ে কেরাম কারাগারে জবান বন্ধ হবে, একজন মুসলমান জিন্দা থাকতে আওয়াজ বন্ধ হবে না। আপনি কি বলেন আমার এগুলো? গীবত কাকে বলে? যদি আপনাদের এলাকায় মোবাইল চোর ঢুকে, আপনারা বলেন না যে ভাই কিন্তু চোর? আরে কথা হয় না, এটা গীবত। যদি আপনার ঘরে কোনো চোর ঢোকে, বউরে ডাকেন না যে জরিনার মা তাড়াতাড়ি ওর চোর ঢুকছে, এটা গীবত। তো যদি সম্পদ চোরদের ব্যাপারে নাম ধরে বললে গীবত না হয়, ঈমান চোরদের ব্যাপারে বললে সেটা সমালোচনা কেন? প্রত্যেকটা মাস ভান্ডারি আত্মসী সবগুলো ঈমান চোর, আহলে কুরআন ঈমান চোর, কাদিয়ানী ঈমান চোর, হিজবুত তাওহীদ ঈমান চোর। আমি তো আজকে ওয়াজ করতেছি মিয়া, আমি তো এই ওয়াজ করি না। আমি ওয়াজ করি ভণ্ডদের ব্যাপারে। বাংলাদেশের সমস্ত বাতিল হলো আমার ওয়াজের বিষয়বস্তু। আমি যেহেতু আপনাদের এলাকায় বাড়ি আমার, আমি তো এদিকে আসিও না, আমার বাড়ি তো শ্রীরামপুরে, থাকি গাজীপুরে। আমি তো এই ওয়াজ করি না, আমি ওয়াজ করি সব ভণ্ডদের ব্যাপারে। আপনি আমার থামান মিয়া, আপনি চিনেন আমারে? আমি মামুনুল হকের ছাত্র মিয়া। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। তো ওরা বলে যে আমরা কিয়ামতে বলবো ল্যাংটা বাবার লোক, তা আমি বানাইলাম। কেরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হওয়ার কথা, কেরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया कौन? अल्लाहु আকবার। তাহলে মুমিন বলেন তো জিকির করব কার? কোন বাবার, মাজার, দরবার? বলেন তো চামচা হাওয়া লাগবে কার? আরে সাত তবক জমিন আসমানের মালিক যিনি, আমেরিকার সুপ্রিম পাওয়ার আমেরিকাই টিকে, চাইনার ক্ষমতা চাইনার মধ্যে টিকে, ইন্ডিয়ার পাওয়ার ইন্ডিয়ায় থাকে, আমার আল্লাহর পাওয়ার সাত তবক জমিন আসমানেই চলে। অতএব যদি দালাল হতে হয়, চামচা হতে হয়, একমাত্র দালাল হব কার?